প্রিয় দর্শক, আপনার আশেপাশে যদি কোনো খারাপ কাজ হয় বা অন্যায় কাজ হয়, তো আপনি কি কোনোদিন সেই খারাপ কাজের প্রতিবাদ করেছেন বা সেই অন্যায় কাজের প্রতিবাদ করেছেন? আপনি কি কোনোদিন আপনার মন থেকে ধিক্কার জানিয়েছেন সেই কাজের বিরুদ্ধে, যে কাজটা খারাপ, যে কাজটা অন্যায়, যে কাজটা অবিচার? আমি কেন বলছি এই কথাটা? আপনি যে দলকে সাপোর্ট করেন, আপনি তো রাজনীতি নিয়ে ব্যস্ত। ইসলাম কি আপনি তো জানেন না, আপনি কোরআন কি, হাদিস কি জানাচ্ছে, কোরআনে কি, আয়াতে কি বলা হচ্ছে, আমাদেরকে কি মেসেজ দিয়েছে, আপনি তো সেটা পড়াশোনা করেননি। আপনি তো সেটা নিয়ে ব্যস্ত নন। আপনার মাথা কোথায় ব্যস্ত, আপনার মন কোথায় ব্যস্ত? আপনি রাজনীতি নিয়ে ব্যস্ত। রাজনীতি নিয়েই আসি, একটু আলোচনা করি। আপনি যেই রাজনীতি বা আপনি যেই দলকে সাপোর্ট করছেন, সেই দলটা শুদ্ধ তো? সেই দলটা পবিত্র তো? মানে সেই দলটা কোনো অন্যায় কাজ করে না তো? সেই দলটা কোনো অবিচার করে না তো? সেই দলটা কারো হক মেরে খায় না তো? সেই দলটা কোনো সত্যকে মিথ্যায় রূপান্তরিত করে না তো? কেন আজকে আমি এই কথাটা বলছি? কারণ আমরা সাধারণ জনগণ, সাধারণ মুসলিম, যারা আমরা গরিব, যারা বিশেষ করে সাধারণ মুসলিম, যারা ইসলাম কনসেপ্টে বিশ্বাস করে, যে আপনি মনে করেন যে আল্লাহ আছে, কুরআন হাদিস আপনি যদি সত্যিই মনে করেন, তো আপনি কুরআন হাদিস তো কোনোদিন পড়েননি। আপনি তো জানেন না যে কুরআনে কি লেখা আছে। আপনার মাথা ব্যস্ত হওয়া উচিত ছিল কুরআন ও হাদিস নিয়ে, আপনার মন ব্যথা হওয়া উচিত ছিল কুরআন হাদিস নিয়ে, যে কি আল্লাহ জানাচ্ছে, কি কাজ করতে হবে, আমাদের কিভাবে চলতে হবে, সেই নিয়ে আপনার টেনশন করা উচিত ছিল। কিন্তু আপনি তো রাজনীতি নিয়ে ব্যস্ত। আপনি তো একটা রাজনীতিবিদ লোক। আচ্ছা, আপনি যে দলকে সাপোর্ট করছেন, সেই দলটা কোনো মিথ্যা প্রতিশ্রুতি কাকে দেয়নি তো, যেটা পরিপূর্ণ ইসলামিক বিরোধী? কোনো আপনি যে দলটা করছেন, সেই দলটা কোনো সত্যকে মিথ্যাই করে দিয়েছে আর মিথ্যাকে সত্য করে দিয়েছে। আপনি এরকম দলকে সাপোর্ট করছেন না তো? এমনকি এই দলকে শুধু সাপোর্টই করছেন না, আপনি এই দলটার জন্য নিজের জান একদম মানে কাজে মেহনত লাগিয়ে আপনি এমনভাবে প্রতিশ্রুতি করছেন যে দলটা না জানি কত ভালো। কিন্তু পরিপূর্ণ যদি কোনো দল ইসলামের বিরুদ্ধে যায়, কুরআন হাদিসের বিরুদ্ধে যায়, সেই দল আপনি করা হারাম। কারণ কারণ একটা দল বা একটা রাজনীতিবিদ যদি কোনো অন্যায় কাজ করে, আপনি কি সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন? আমাদের কোনো ধর্মই শেখায় না, আমাদের কোনো ধর্ম শেখায় না যে অন্যায়কে সাপোর্ট করতে, মিথ্যাকে সাপোর্ট করতে। যে কোনো ধর্মই দেখেন, সব ধর্ম কিন্তু শেখায় সত্যর কথা মেনে চলতে, এবং কি যারা অন্যায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে। তো সেই প্রতিবাদটা কেমন হওয়া উচিত? আপনি যদি কোরআনে পড়েন, আপনি যদি কোরআনটাকে জানতেন, তো সেই প্রতিবাদটা আপনাকে আপনার যদি ক্ষমতা থাকে তো ক্ষমতার মাধ্যমে, আর যদি ক্ষমতা না থাকে তাহলে মন থেকে ধিক্কার জানাতে হবে যে এই কাজটা অন্যায়, আমি ওই ওই জায়গা থেকে চলে আসি। তো আপনি কি করছেন? আপনি রাজনীতি নিয়ে ব্যস্ত আছেন। আপনি সেই নেতাকে সাপোর্ট করছেন যে নেতাটা গত কয়েকদিন আগে সাধারণ জনগণকে কথা দিয়ে আসলো, কিন্তু সাধারণ জনগণের কাজ সে করলো না। সেই নেতাটা ক্ষমতায় আসার পর আপনি তার পা চাটতেছেন। সেই নেতাটা ক্ষমতায় আসার পর আপনি তার সমস্ত ভালো কাজগুলো তো মানুষকে বলছেন, আর খারাপ কাজগুলো এত ভালোভাবে বলছেন যেন খারাপ কাজই হয়নি, যেন ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। তো প্রশ্ন আজকে আপনাদের কাছে, আপনি যা কিছু করছেন করুন, সেটা কি ইসলামের মানে একটা দড়ি, যে ইসলামের যে গণ্ডি আছে তার মধ্যে তো? না আপনি নিজের খেয়াল খুশি মতো করছেন? যদি খেয়াল খুশি মতো করেন আর যদি নিজেকে মনে করেন যে আমি মুসলিম, তাহলে হয়তো আপনার ভুল হচ্ছে। আপনাকে মনে হয় একটু পিছনে ঘুরে একটু দাঁড়িয়ে কুরআন হাদিসটাকে পড়তে হবে। নচেত আপনি যদি মনে করেন যে এটাই হচ্ছে ইসলাম, জি না। আপনি কারো পা চাটবেন, যেখানে অন্যায় কাজ হচ্ছে সেই নেতা অন্যায়কে সাপোর্ট করছে আর আপনি একটা ভোটার, তাই সেই নেতাকে সাপোর্ট করছেন, বেটা কে জবাব দেবে? এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। আপনার নেতা তো দিবেই দিবে, কারণ কবরে যখন যাবেন আপনার নেতা যাবে না সাথে, না আপনার রাজনীতি দল যাবে সাথে, কেউ যাবে না, আপনাকে একাই যেতে হবে। তো সুতরাং ভাবনা চিন্তা করে কাজ করুন। এমন দলকে সাপোর্ট করতে যাবেন না যেই দল অন্যায়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না,
মিথ্যার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, বরং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলে আসে, কোনো কাজ করে না, সেই দলকে আপনি সাপোর্ট করবেন না। আপনার ভোট দেওয়ার অধিকার আছে, তবে ভোটটা সঠিক জায়গায় ব্যবহার করুন, নচেত নচেত এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন, আপনার জ্ঞান আছে, যে আপনি বুঝতে পারছেন যে আপনি যে দলটাকে সাপোর্ট করছেন সেই দলটা মাঝে মধ্যে মিথ্যাকেও সাপোর্ট করে, আর আপনি সেই মিথ্যাটাকে ভোট দিচ্ছেন। জি না, এটা ইসলাম নয়। আপনি যদি ইসলামে সত্যিকারে বিশ্বাস করেন, আপনাকে তাহলে পিছনে আসতে হবে, আপনাকে ভাবতে হবে, এবং কি আপনার ছেলে মেয়ে, আপনার বউ বোঝাতে হবে যে কোন দলকে আপনি ভোট দেবেন। এটা আপনাকে নির্ধারণ করতে হবে। যে দলটা অন্যায়ের বিরুদ্ধে সত্যিকারই রুখে দাঁড়ায়, আপনি তাকে সাপোর্ট করুন। তবে রাজনীতি কিন্তু কেমন হওয়া উচিত, এটা মনে রাখবেন, ইসলামের গণ্ডির মধ্যে, এমনটা নয় ইসলামের গণ্ডির বাইরে। যদি গণ্ডির বাইরে হয়ে যান, আপনি আপনার ভোটটাকে চেঞ্জ করুন, অন্য জায়গায় ভোট দিন, আপনি রাজনীতি দল চেঞ্জ করুন। সম্মানিত দিনী ভাই বোন, এই বিষয়টা খুব মারাত্মক বিষয়, কারণ জান্নাত আর জাহান্নাম কিন্তু আপনাদের, আমাদের আর জিনদের জন্য। সুতরাং আপনি মিথ্যাকে প্রতিশ্রুতি দিবেন, মিথ্যা দলকে আপনি সাপোর্ট করবেন, আর মনে করবেন যে আপনি জান্নাত চলে যাবেন। জান্নাতটা আপনার জন্য তৈরি হয়নি, জাহান্নামটা আপনার জন্য, আর আপনার নেতার জন্য, আর আপনার দলটার জন্য তৈরি হয়েছে। সুতরাং জাহান্নাম যাওয়ার জন্য রেডি থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকে এতটুকুই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।